আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে প্রায় অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ব্লগটা একটু অন্যরকম করে স্টার্ট করলাম, মানে ইন্ট্রোটা দিলাম। তো আজকে সারাদিন কি করে না করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে একটা কথা বলার ছিল তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তোমাদের সঙ্গে মানে প্রত্যেক দিন ব্লগ শেয়ার করতে পারি না। কারণ মানে আগেও তোমাদেরকে অনেকবার বলেছি যে আমার শরীরটা সবসময় ভালো থাকে না, একদিন ভালো তো একদিন খারাপ। তো এই জন্য কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে পারি না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এটা কিন্তু আজকের ভিডিও না, এই ভিডিওটা হচ্ছে প্রায় মানে 5 দিনের আগের ভিডিও। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে আমি কিন্তু ভিডিওটা এডিট করলাম। তো আজ হচ্ছে মঙ্গলবার, আজকে আমি এডিট করতে বসেছি। তো এতদিন কিন্তু এডিট করা হয়নি, তার কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে গ্রামে পুজো হচ্ছিল, তাই জন্য তো সব জায়গায় মাইক বাজছিল, তাই জন্য কিন্তু আর ভিডিও এডিট করতে পারিনি। তো দেখো, যাই হোক বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি সকালের খাওয়া দাওয়া হবে, তাই জন্য কিন্তু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু মাখা হবে তার জন্য। তো এখানে দেখো, আমি না আজকে একটা উলান বানিয়েছি, সেই উলানটা কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তোমরা একটু দেখে বলো তো কেমন হয়েছে। শোনো, আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অনেকে আমার শর্ট ভিডিও দেখে বুঝে গেছো যে আমার হাজব্যান্ড বাড়ি এসছে। তো এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি ব্লগের মাধ্যমে, আমি কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে বলেছি যে ও বাড়ি এসছে বলে। ও না হঠাৎ করে চলে এসছে, কারণ তার আগে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করেছিলাম, বলেছিলাম যে তোমাদের দাদাভাই এখন বাড়ি আসতে পারবে না। তো হঠাৎ করে কিন্তু ও বাড়ি এলো, তার কারণ ও যে ওখানে কাজ করতে থাকে না, ওখানে খুব বৃষ্টি হচ্ছিল, কাজ বন্ধ ছিল, তাই জন্য কিন্তু ও বাড়ি চলে এসছে। আর তারপরে দেখো, ও কিন্তু আমার দাদার ছেলেকে নিয়ে চলে গেছিলো একটু ঘুরতে, কারণ ও বলছিল যে একটু ঘুরতে যাবে, মানে আমার দাদার ছেলে কান্নাকাটি করছিল, বললো যে আমি ঘুরতে যাব, তাই জন্য কিন্তু ওর পিসাবাবু ওকে নিয়ে গেছিলো। তো ঘুরিয়ে নিয়ে এলো আমাদের এই মার্কেট থেকে। তারপরে ওর জন্য একটা আম জুস নিয়ে এসছে, ও বলছিল যে এক্ষুনি খাবে, তাই জন্য ওকে কিন্তু ওটা দিয়ে দিল। তো তারপরে দেখো, আমাদের বাড়িতে কিন্তু অনেক আনারস হয় প্রত্যেক বছর, বাট এবছর কিন্তু হিসাব করে দুটোই হয়েছে। তো একটা আনারস দেখো, এটা কিন্তু একটু ভাঙা ভাঙা, মানে কি বলতো, ডাঁটাটা না একটু ভেঙে গেছে, তাই জন্য আর একটু মানে পাকা পাকা মতন হয়ে এসছে, তাই জন্য ভাবলাম একটু যাই দেখি কেমন হয়েছে। তো এসেই দেখি মানে আনারসের ডাঁটাটা ভেঙে আছে, বাট একটুখানি লেগে আছে গাছের সাথে। তো এটা ভাবলাম যে থাক, যতদিন থাকবে থাক, তারপরে নিয়ে নেবো। আর একটা হয়েছে, সেটা কিন্তু একদমই কাঁচা, একদমই পাকেনি। এই যে দেখতেই পাচ্ছ, এই দুটো আনারস কিন্তু হয়েছে, তাই জন্য ভাইপোকে নিয়ে কিন্তু চলে গেলাম দেখতে। তো দেখো, ও তো এগুলো দেখে খুবই আনন্দ হয়েছে। তারপরে দেখো, ও এসে কিন্তু আমি রান্না করতে গেছি, তারপরে ও কিন্তু চলে এসছে মানে তার পিসাবাবুর জুতো পরতে। ওর জুতো আছে, বাট ও কি মন হলো জানি না, ওর পিসাবাবুর জুতোটা পরলো। দিয়ে আমি ওকে বললাম, তোমার কি এটা হবে? বলছে হ্যাঁ, এই তো আমি পরে নিয়েছি। তারপরে দেখো, রান্নাবান্না কমপ্লিট করে এই যে ভাইপো আর পিসিমণি মিলে গল্প করছি শুয়ে শুয়ে। তো দেখো ও কেমন মানে জিভ বার করছে। আর এত গরম পড়েছে, ওকে না মানে জামা পরাইনি। তো দেখো, ওখানে কিন্তু রান্না বান্না মানে তরকারিগুলো রান্না হয়ে গেছিলো, তারপরে লাস্টে কিন্তু ভাতটা বসে দিয়েছি। তো দুপুরে কিন্তু এই ভাতটা বসে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, এখানে কিন্তু বিকেলবেলা আমাদের গ্রামে নীল সরস্বতী পুজো হয়, তো তাই জন্য বাড়ির পাশে মানে শিব পুজো যেখানে হচ্ছিল, তোমাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করেছি, সেখানে কিন্তু নীল সরস্বতী মায়ের পুজো হচ্ছে, তার জন্য কিন্তু ওরা এসছে, মানে দাদার ছেলেরা। তো দেখো, ও দাদাকে দেখে কিন্তু আমার সোনা পাপা মানে খুবই আনন্দ, মানে ওদেরকে আদর করছে কেমন করে দেখো। আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তো এখন কিন্তু বেগুনি করছি, কারণ ওরা মুড়ি খাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখন কিন্তু নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।